এটা আমার একটা স্বপ্নের ব্লগ, আর এই স্বপ্নটা সত্যি হয়েছে আমার এই যে মানুষটিকে দেখছো এই মানুষটির জন্য। অসাধারণ একজন সঙ্গীত শিল্পী। যার সাথে দেখা হওয়ার পর আমার এই মানুষগুলোর সাথে দেখা হওয়া পসিবল হয়েছে। রাহুল মিত্র মুস্তাফি, হ্যাঁ, যে গান করছিল তাটা হচ্ছে রাহুল। আমাদের দুর্গাপুজোয় এবছর সঙ্গীতার পতাপে রাহুল গান করেছিল, অ্যান্ড সেখান থেকেই আলাপ রাহুলের সাথে। যারা এখানে বসে গান গাইছে তারা হচ্ছে আমাদের সকলের প্রিয় জয়তী চক্রবর্তী, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, অপলা ম্যাম, তারপর শ্রাবণী সেন, এনাদের স্টুডেন্ট। তো তাদের গলায় গান তো শুনতে পেলামই, এবং তাদেরকেও সামনে থেকে দেখতে পেলাম। তো এনাদেরকে একসাথে একটা মঞ্চে দেখতে পাওয়া, শুধু তাই না, এনাদের চারজনকে তাদের মানে আগামীর কণ্ঠ, মানে এনাদের স্টুডেন্ট অ্যান্ড এনাদের বেস্ট যারা স্টুডেন্ট তাদেরকে তাদের গলায় গান শুনতে পাওয়া, ইট ওয়াজ এ ড্রিম, রিয়েলি ইট ওয়াজ এ ড্রিম। কারণ ছোটোবেলায় যখন রবীন্দ্র নৃত্য প্রথম করছি তখন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত ম্যামের অনেকগুলো গানে আমি ডান্স করেছি, অ্যান্ড জয়তী চক্রবর্তী গলায় এখনও আমরা ডান্স করি। সো শ্রাবণী সেনের ম্যামের গলায় অনেক মানে এগুলো এক একটা লাইক স্বপ্নের মতো লাগে যখন মানে এনারা আমার কাছে সেলিব্রিটি না, শুধু সেলিব্রিটি না, এনারা হচ্ছেন আমার কাছে লাইক একটা কণ্ঠ, যে কণ্ঠগুলোকে নিয়ে বড় হয়ে ওঠা। শিল্পীর জায়গাটায় পৌঁছে দাও, এতে জল খেয়ে তারপর কথা বলতে হচ্ছে। তার কারণ যে গান শুনলাম, আমাদের মধ্যে একজন বলছিলেন যে কণ্ঠ আমার রুদ্ধ আজকে। সত্যি আমরা এখানে বাকরুদ্ধ হওয়ার মতো গান বাজনা শুনেছি। মানে এই পরম্পরাটা কোথা থেকে আসছে? রবীন্দ্রনাথের থেকে আসছে এই পরম্পরা। রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর মূর্তি, সুচিত্রা মিত্র, সুবিনয় রায়, মায়া সেন, দেবব্রত বিশ্বাস, তারপরে রমাদি, প্রমিতাদি, তারপরে আমরা একটু চেষ্টা করেছি। কখনো কখনো কারুর গান শুনে আমার মনে হচ্ছিল আমার কাছে শিখেছে, না না তোমার কাছে শিখিনি। সত্যি সত্যি গলিয়ে যাচ্ছিল। যদিও আমরা আলোচনা করছিলাম, মানে আমাকে সবাই বলছিল যে রাহুল আমার মতো, তারপরে ঐতিহ্য বোধহয় অপালার মতো। ওরা যে জয়তীর ছাত্রী বা অপরার ছাত্রী বা সাঁওতালির ছাত্রী মনে হচ্ছে না, আমার সবাইকে মনে হচ্ছে আমার ছাত্রছাত্রী। আমি সবার আগে বলি, আমি নিজে একজন ছাত্রী এবং আজীবন ছাত্রী থাকতে চাই। কারণ প্রত্যেক দিন প্রতি মুহূর্তে যেভাবে শেখা যায়, যেভাবে একটু কুড়িয়ে বাড়িয়ে নেওয়া যায়, সেই সুযোগটা আজীবন ঈশ্বর যেন দিতে থাকেন। আর সর্বোপরি আপনারা তো রয়েছেন, কারণ এই পূর্ণ প্রেক্ষাগৃহ এটা যে কত বড় একটা মেরুদণ্ডের জোর এনে দেয়, আমার মনে হয় যে সেই জোরটা বিশেষ দরকার। যারা নতুন, যারা আগামী কণ্ঠ, আগামী স্বপ্ন দেখছে, তাদের জন্য এটা অনেক বড় একটা, আমি মনে করি এটা সম্মান, যে কোনো অ্যাওয়ার্ডের থেকে এটা কিছু কম নয়। যুক্তি তক্ক ছত্রখান। সবাই ভাবে আমার রবি, সবাই ভাবে আমার রবি, রবি কিন্তু বোঝেন সবে। হয়তো কখন ভাবেন হেসে, এখন যদি দাঁড়াই এসে এই সময়ের সিঁড়ির ধারে হাতটি রেখে, হারে রে রে পারবে ছুঁতে আমায় কি আর? রবির আলোয় সব একাকার। সত্যি হৃদয়ের বাসনা পূর্ণ হলো। রাহুলকে অনেক থ্যাংক ইউ এই প্রোগ্রামটাতে আমাদেরকে ইনভাইট করবার জন্য। নাহলে এই মুহূর্তগুলো আমরা পেতাম না হয়তো জীবনে। আর এই প্রোগ্রামে শেষে সবাই মিলে মানে
একসাথে গান করা, সেটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স ছিল। এই ব্লগটা ঠিক ওইরকম ব্লগ না, এটা জাস্ট স্মৃতিচারণ, তোমাদেরকেও শেয়ার করলাম। আমার খুব প্রিয় একটা দিন। যাই হোক, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ চলো, টাটা।